হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের জন্য খুবই রোমান্টিক একটি চাইনিজ ড্রামা নিয়ে চলে এসেছি। আশা করি এই ড্রামাটি তোমাদের খুব ভালো লাগবে। ড্রামাটি একটি বুবা মেয়ের। আসলে সে নির্দোষ থাকার পরও ডেভিল প্রেসিডেন্ট প্রতিশোধ নিতে তাকে দিনরাত রেপ করে। তার উপর সে অমানবিক নির্যাতন চালায়। কিন্তু একটা পর্যায়ে এসে সে বুঝতে পারে সে এই বোবা মেয়েকে পছন্দ করতে শুরু করে দিয়েছে। এবার সে ডেভিল প্রেসিডেন্ট কি নিজের ভালোবাসার কথা সেই বোবা মেয়েটিকে প্রকাশ করতে পারবে? আর কেমন হবে তাদের লাভ স্টোরি? তো চলো এই ড্রামাটির এক্সপ্লেনেশন শুরু করি। কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবে। ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিড ওয়ানকে দেখতে পাই যে আমাদের হিরো লু ফেং এর কাছে আসে। সে তাকে কিছু বলার চেষ্টা করে, কিন্তু লু ফেং বলে তুমি এমনিতে লেট করে এসেছো, এখন তুমি তোমার কাপড় চোপড় খুলো। লু ফেং বলে তুমি এমনিতে বোবা, কিছু বলারই প্রয়োজন নেই। এটা বলে সে তাকে কুলে তুলে বিছানে নিয়ে যায়। এরপর তার ক্লোজ হয়ে যায় এবং বলে আজকে তুমি অনেক লেট করে এসেছো, তাই আমার সময় নষ্ট করবে না। আর ফোর্সফুলি তার সাথে ইন্টিমেট হয়ে যায়। এরপর ওয়ান আমাদের এর 2 বছর আগের একটা ফ্ল্যাশব্যাক কল্পনা করে বলে আসলে লু ফ্যাং এর সাথে তার এই সম্পর্ক 2 বছর আগের একটা অ্যাক্সিডেন্ট থেকে শুরু হয়েছে, যেখানে সে লু ফ্যাং এর জন্য কিছু খাবার নিয়ে গেলে ওই রুমে থাকা লু ফ্যাং মনে করে সেই তাকে ড্রাগ দিয়েছে। আর ড্রাগের ইফেক্টে সে তার ক্লোজ হয়ে যায়, এমনকি ফোর্সফুলি তার সাথে নাইট স্পেন্ড করে। অন্যদিকে প্রেজেন্টে ওয়ানের কাছে একটা কল আসে। তখন লু ফ্যাং সে কলটি রিসিভ করে, যেখানে তার স্টেপ মম বলছে তুমি কোথায়, আমরা তোমার বিয়ের অনুষ্ঠান ঠিক করেছি। এটা শুনে লু ফ্যাং বলে তুমি আমার সাথে একই বিছানা আছো, অথচ তুমি অন্য কারোর সাথে এঙ্গেজমেন্ট করতে যাচ্ছ। তখন ওয়ান বলে আমি এই বিয়েতে রাজি না। তখন সে বলে কোনো সমস্যা নেই, তোমার আর আমার কখনো ডেস্টিনি এক হতে পারে না, আমরা তো কন্ট্রাক্টে ছিলাম। তখন সে তাকে আরও বলতে যাবে যে ওয়ান তাকে পছন্দ করে, কিন্তু লু ফেং তার কোনো কথা না শুনে তাকে একটা কার্ড দেয় এবং বলে যাও তুমি তোমার এই ম্যারেজ সেলিব্রেশন করো, আর হ্যাঁ আমার সামনে কোনোদিনও আসবে না। এটা শুনে ওয়ান অনেকটা শকড হয়ে যায়। ওয়ান ভেবেছিল এতদিনের সম্পর্কে হয়তো লু ফ্যাং তাকে লাইক করে, কিন্তু এটা একটা মিথ্যে ছিল। এদিকে ওয়ান লেট করে যাওয়াতে তার সৎমা তাকে মারতে থাকে। এদিকে ওয়ান বলে বিয়ে আমি করব না, কারণ বিয়ে তো তোমার মেয়ের সাথেই ঠিক হয়েছে। তখন তার সৎ বোন তাকে থাপ্পড় দিয়ে বলে তুমি কি তোমার মমের মতো জীবনযাপন করতে চাও? এরপর তাকে ধাক্কা দিলে তার ব্যাগ থেকে লু ফ্যাং এর ওই কার্ডটি পড়ে যায়। আবার এরা বলে সে এই কার্ডটি চুরি করেছে। ওয়ান তাদের বলে এই কার্ডটি তার, কিন্তু তার সৎমা এবং সৎ বোন কোনো কিছু শুনে না এবং তাকে ব্ল্যাকমেল করে সে যদি তাদের কথা মতো ওই বিয়ে না করে তাহলে তারা তার মমের চিকিৎসা বন্ধ করে দিবে। এখানে তার সৎ বোন বলে তুমি এমনিতে বোবা, কেউ তোমাকে পছন্দও করবে না, তাই আমাদের কথা মতো রাজি হয়ে যাও। এটি শুনে ওয়ানও রাজি হয়ে যায়। এদিকে হঠাৎ করে শাও নামের একটা ছেলে ওয়ানকে দেখতে পায় আর সে বলে আমি তোমার ফিয়ন্সি। এটি শুনে ওয়ান অনেকটা শকড হয়, কিন্তু ওয়ান এখানে তাকে ইশারা দিয়ে বলে দেয় সে তার ফিয়ন্সি না, কারণ তার নাম হচ্ছে ওয়ান। এরপর এরা ভিতরে আসলে সেখানে দেখতে পায় যে লু ফ্যাং হচ্ছে শাওয়ের আঙ্কেল। এদিকে লু ফ্যাং আর ওয়ান দুজনকে দেখে অনেকটা শকড হয়ে তাকিয়ে থাকে। শাও লক্ষ্য করে তার আঙ্কেল অনেকটা রেগে ওয়ানের দিকে তাকিয়ে আছে, কিন্তু দাদু জানতে পারে ওয়ানের সাথে বিয়ে হওয়ার কথা ছিল লিনের সাথে। এখানে দাদু বিয়ে ভেঙে দিতে চায়, কিন্তু শাও বলে সে অলরেডি ওয়ানকে পছন্দ করে, তাই তাকে বিয়ে করতে চায়। এটা শুনে দাদু অবাক হয়। এরপর বলে ঠিক আছে, তুমি যা চাও তাই হবে। অন্যদিকে তাদের এই কথাবার্তাতে আমাদের লু ফ্যাং একদমই রাজি ছিল না। সে বলে দেয় আমি এই এঙ্গেজমেন্ট হতে দিব না, কারণ আমি ওকে ডিপলি চিনি আর ও আমার সাথেও কাজ করেছে। কিন্তু তখন সে ইনডিরেক্টলি বলে দেয় ওয়ান বোবা। এটা শুনে ওয়ান অনেকটা শকড হয় আর সে মনে মনে বলে তুমি কি আমাকে এইভাবে অপমানিত করবে? অন্যদিকে শাও বলে আমি জানি ও বোবা, তারপরও আমি ওকে পছন্দ করি আর ওকেই বিয়ে করতে চাই। এটা শুনে লু ফ্যাং অনেকটা রেগে যায়। এদিকে ওয়াশরুমে গেলে লু ফ্যাং তার পিছু পিছু যায় আর বলে তোমার এত বড় সাহস, তুমি শাওকে বিয়ে করছো, তুমি আমার সাথেও নাইট স্পেন্ড করছো, এখন আমার ভাতিজের সাথেও।
তখন সে বলে তাতে কি, তোমার সাথে আমার কোনো সম্পর্কও নেই। তখন সে বলে কোনো সম্পর্ক না থাকলেও আমার আপত্তি আছে, তুমি কখনো লু ফ্যামিলির পুত্রবধূ হওয়া ডিজার্ভ করো না, আর তুমি এসব করছো মানির জন্য। এটা শুনে ওয়ান অনেকটা কষ্ট পায়। এরপর তাকে ধাক্কা দিয়ে বলে হ্যাঁ আমি এসব টাকার জন্যই করছি। এটা শুনে লু ফ্যাং তাকে অনেকটা ক্লোজ করে ফোর্সফুলি কিস করতে চায়। তখনই লিন চলে আসে, আর লিনকে দেখে লু ফ্যাং রেগে গিয়ে বলে তুমি কি আসার সময় দরজায় নক করতে পারোনি। তখন লিন বেচারি স্যাড ফিল করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ওয়ান লু ফ্যাংকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়, আর লু ফ্যাং তো অনেকটা রেগেছিল। ওয়ান লু ফ্যাং এর রুম থেকে বের হলে শাও বলে তুমি কোথায় গিয়েছিলে, চলো তুমি আমার হবু ফিয়ন্সি হওয়ার সুবাদে আমরা ড্রিঙ্ক করে নিই। প্রথমে সে ড্রিঙ্ক করতে চায়নি, কিন্তু শাওয়ের কথাতে সে ড্রিঙ্ক করে নেয়, আর তার ড্রিঙ্কে কিছু মিশানো ছিল, তাই সে সেখানে বেহুশ হয়ে যায়। এই সুযোগে শাও তাকে একটা রুমের দিকে নিয়ে যাচ্ছিল। সামনে দিয়ে লু ফ্যাং আসে আর জিজ্ঞাসা করে ওকে কোথাও নিয়ে যাচ্ছ। তখন ওয়ানের হুঁশ আসে, আর সে লু ফ্যাংকে দেখে বলে তুমি এখানে কি করছো। এদিকে লু ফ্যাং বলে দেখো তোমরা এখনো বিয়ে করনি, তাই এসব বাদ দাও, আমি মিস চেয়ানকে বলে দিয়েছি সে তাকে গেস্ট রুমে দিয়ে আসবে। এটি শুনে সে ওয়ানকে দিয়ে দেয়, আর ওয়ান লু ফ্যাং এর সাথে রুমে চলে যায়। লু ফ্যাং বলে তুমি কি করছো, তুমি এতটা ডার্টি টিক কেন ইউজ করছো, তুমি আমার ভাতিজের সাথে কি করছো। তখন সে বলে তুমি আর আমি কখনো লাভার না, আর তুমি আমার ম্যাটারে ইন্টারফিয়ার করবে না। এটা শুনে সে বলে আচ্ছা তাহলে তোমাকে দেখাচ্ছি আমি কি করতে পারি আর কি করতে পারি না। এটা বলে সে তাকে বেডে নিয়ে যায়, আর তার সাথে জোরপূর্বক নাইট স্পেন্ড করে। সকালে লু ফ্যাং বলে তোমার সাথে যে আমার কন্ট্রাক্ট ছিল সেটা আবার রিনিউ করতে হবে, যদি না করে তাহলে দেখে নিও। এদিকে শাও ওয়ানের সৎমা এবং সৎবোনের কাছে ওয়ানের ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু তারা বলে তারা তো কাল রাত থেকে ওয়ানকে দেখেনি। এটা শুনে শাওর সন্দেহ হয়। অন্যদিকে ওয়ান লু ফ্যাংকে বলে সে আর তার সাথে কন্ট্রাক্ট রিনিউ করবে না, সে যা ইচ্ছে তাই করবে। এদিকে রুম থেকে বের হওয়ার সময় শাও তার আঙ্কেলের দরজায় নক দেয় আর বলে ওয়ান কি এখানে আছে। তখন লু ফ্যাং তাকে ব্ল্যাকমেল করে, সে বলে তুমি যদি কন্ট্রাক্টটি এখন রিনিউ না করো তাহলে আমি দরজা খুলে দিব। সে দরজায় খুলতে যাবে, ওয়ান সেখান থেকে চলে যায়। এরপর শাও ভিতরে আসে, তার আঙ্কেলকে ওয়ান সম্পর্কে জিজ্ঞাসা করে। এরপর লিন তার বিছানা গুছাতে গেলে লু ফ্যাং তাকে নিষেধ করে দেয়। অন্যদিকে শাও পুরো বাড়িতে ওয়ানকে খুঁজতে থাকে। সে মনে করে হয়তো পর্দার আড়ালে ওয়ান আছে, কিন্তু সেখানে কেউ ছিল না। এদিকে লু ফ্যাং অনেকটা রেগে যাচ্ছিল। তখন শাও তাকে সরি বলবে, কিন্তু বিছানার কাছে ওয়ানের হেয়ার ব্যান্ড পাওয়া যায়। এটা থেকে সে অবাক হয় আর আলগো করে সেটা নিয়ে যায়। এরপর সবাই চলে গেলে লু ফ্যাং জানলার কাছে আসে আর কল্পনা করে ওয়ান এখান থেকে নিচে ঝাঁপ দিয়েছে। অন্যদিকে ওয়ানকে দেখানো হয় যে ঝাঁপ দেওয়ার ফলে তার পায়ে আঘাত লাগে, যেখান থেকে ব্লিডিং হচ্ছিল। এদিকে সবাই ব্রেকফাস্ট করতে আসলে লু ফ্যাং জিজ্ঞাসা করে আচ্ছা এই বিয়েতে কি ওয়ান রাজি আছে। তখন ওয়ান বলে হ্যাঁ। এতে শাও বলে যেহেতু দুই পক্ষ রাজি তাহলে আমাদের এঙ্গেজমেন্ট তাড়াতাড়ি করতে হবে। এদিকে শাও নিচে তাকাতে দেখতে পায় ওয়ানের পা থেকে রক্ত বের হচ্ছে। এরপর জিজ্ঞাসা করে তোমার পাতে কি হয়েছে। তখন ওয়ান বলে তেমন কিছু না, আমি গার্ডেনিং করার সময় একটু ফুলের আগাতে কাটা গিয়েছে। তখন সে বলে তাহলে আমি তোমাকে মেডিসিন লাগিয়ে দিই, কিন্তু ওয়ান বলে তার কোনো প্রয়োজন নেই। এরপর এরা বাসায় ফেরার সময় লিন তার মাকে বলে আমি লু ফ্যাং এর সাথে অনেকটা ক্লোজ হয়ে আমি একটি মেয়েকে দেখেছি। এরপর সন্দেহ হয় হয়তো সেখানে ওয়ান থাকতে পারে, তাই তারা ওয়ানকে মাঝ রাস্তায় গাড়ি থেকে নামিয়ে দেয়। আর বেচারি এমনিতে পায়ে ব্যথা, তার উপরে মাঝ রাস্তায় একা একা হাঁটছিল আর সে কান্না করছিল আর নিজের ডেস্টিনিকে দোষারোপ করছিল। তখনই হঠাৎ কেউ একজন গাড়ি থেকে নামে, সে ছিল লু ফ্যাং। তখন ওয়ান বলে তুমি এখানে কি করছো। লু ফ্যাং বলে তোমার এতই শোক আমার ফ্যামিলির মিস্টেস হওয়া। এরপর তাকে জোর করে গাড়িতে তুলে। এদিকে লু ফ্যাং তার ব্লেজার খোলা থেকে ওয়ান তার ড্রেস খুলে। লু ফ্যাং জিজ্ঞাসা করে এটা কি করছো। ওয়ান বলে তুমি তো এটার জন্যই আমাকে এখানে এনেছো, কিন্তু লু ফ্যাং তার জন্য মেডিসিন নিয়ে এসেছে। এরপর তাকে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল। তখন সে ব্যথায় চোখ বন্ধ করতে থাকে আর চিৎকার করে। তখন লু ফ্যাং বলে তুমি কি ব্যথাকে মৃত্যু থেকেও বেশি ভয় পাও। আচ্ছা শোনো, তুমি সে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে ফেলবে। তখন ওয়ান কল্পনা করে তার স্টেপমম বলেছে যদি শাও এই এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে তাহলে ওয়ানের মমের চিকিৎসা হবে না। তখন ওয়ান বলে আমি ওর সাথে কন্ট্রাক্টে করেছি সে আমাকে বিয়ে করবে, তাহলে আমি এই ফ্যামিলির মিস্টেস হব না।
কিন্তু লুফেং বলে এটা কখনোই সম্ভব না। তখন ওয়ান ওয়ান বলে তাহলে তুমি আমাকে বিয়ে করে নাও, কিন্তু সে বলে এটাও হবে না, তাহলে আমি তোমার সাথে সে কন্ট্রাক্টে রিনিউ করব না। এটা শুনে লুফেং রেগে যায়, এরপর তার গলা টিপে ধরে। তখন ওয়ান ওয়ান বলে তুমি এটা কি করছো? তখনই শাও ওয়ান ওয়ানকে কল করে আর তাকে বলে আজকে সন্ধ্যায় তার সাথে ডেটে যাওয়ার জন্য। কিন্তু তখন লুফেং এই কথার রিপ্লাই দিবে, ওয়ান ওয়ান অনেকটা ভয় পেয়ে যায়। এরপর যাতে লুফেং কিছু বলতে না পারে তাকে কিস করে দেয়। এরপর লুফেংও সেই সেলফোনটি রেখে ওয়ান ওয়ানের সাথে ইন্টিমেট হয়ে যায়। পরের দিন সকালে লুফেং বলে আমার অ্যাসিস্ট্যান্ট এগ্রিমেন্ট নিয়ে আসবে, তুমি সাইন করে দিবে। এরপর তার অ্যাসিস্ট্যান্ট সে এগ্রিমেন্ট নিয়ে যায়। তখন ওয়ান ওয়ান বলে আমি যা চাই সেটা কি এখানে আছে? তখন সে বলে হ্যাঁ, আপনি যা চান তাই আছে। তখন সেখানে সাইন করতে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই তার অ্যাসিস্ট্যান্ট তার কাছে সেই ডকুমেন্ট নিয়ে যায় আর বলে মিসেস ওয়ান ওয়ান এই কন্ট্রাক্টটি সাইন করতে নিষেধ করে দিয়েছেন, কারণ তিনি স্ট্যাটাস চান। এটা শুনে লুফেং অনেকটা অবাক হয়। এরপর আরও রেগে যায় যখন জানতে পারে ওয়ান ওয়ানের সাথে লুশাও ডেটে গিয়েছে। এদিকে লুশাও ওয়ান ওয়ানকে তার হেয়ার বিন দিয়ে দেয়। এরপর বলে এটা সে তার মামার বিছানায় পেয়েছে। এটা শুনে তো ওয়ান ওয়ান অনেকটা ভয় পেয়ে যায়। এদিকে লুশাও জিজ্ঞাসা করে তার আঙ্কেলের সাথে ওর কি সম্পর্ক। তখন ওয়ান ওয়ান বলে তারা একটা এগ্রিমেন্টে কাজ করছে। এরপর বলে তুমি তাহলে অনেক আগে থেকে এখানকার এমপ্লয়? তখন সে বলে হ্যাঁ। এরপর বলে আচ্ছা আমি তো এই বিয়েতে রাজি ছিলাম না, তাহলে তুমি কেন হ্যাঁ বলেছ? তখন সে বলে কোনো না কোনো দিকে আমারও লাভ আছে। একটু পর সেখানে লুফেং আসে আর জিজ্ঞাসা করে তোমরা কি করছো? লুশা বলে আমরা ফিয়ন্সি, তাই একসাথে টাইম স্পেন্ড করতে এসেছি। লুফেং বলে তুমি আমার এগ্রিমেন্টে সাইন কেন করনি? এখানে ওয়ান ওয়ান বলে সে সাইন করবে না, কিন্তু তার আঙ্কেল ফোর্স করলে লুশা বলে ও যদি সাইন করতে না চায় তাহলে ও সাইন করবে না। তখন লুফেং তাকে সেই এগ্রিমেন্ট দেখায় আর যখন লুশাও সেটি চেক করতে যাবে ওয়ান ওয়ান তার হাত ধরে নেয় আর বলে তুমি একটু অন্যদিকে যাও, আমি এই কাগজটি দেখছি। তখন সেখান থেকে লুশাও চলে যায়। এখানে লুফেং বলে তুমি সাইন করো। তখন ওয়ান ওয়ান তার পায়ে বসে যায়। এরপর বলে প্লিজ আমাকে যেতে দাও, আমি ওকে বিয়ে করতে চাই। কিন্তু লুফেং বলে এটা কখনোই সম্ভব না, তোমাকে সাইন করতে হবে, তুমি শুধু আমার হয়ে থাকবে। এটা বলে তাকে জোরপূর্বক সাইন করে সেখান থেকে চলে যায়। আর এদিকে ওয়ান ওয়ান ভাবে আমি শুধুমাত্র তোমার জন্য একটা পুতুল হয়ে থাকবো। অন্যদিকে তার ফ্রেন্ড তাকে কল করে বলে সে ফাইনালি অ্যাব্রোড থেকে চাইনায় ব্যাক করছে। এটা শুনে তো ওয়ান ওয়ান অনেকটা খুশি হয়ে যায়। এদিকে আমরা তার ফ্রেন্ডকে দেখতে পাই যে একটা নেকলেস কিনতে যায়, কিন্তু সেই নেকলেস আগে থেকেই আমাদের লুফেং কিনে নিয়েছে। এখানে তার ফ্রেন্ড সেই নেকলেসটি কেনার জন্য তাকে অনেক অ্যামাউন্টও দেওয়ার কথা বলে, কিন্তু লুফেং রাজি হয় না আর চলে যায়। এদিকে ওয়ান ওয়ানের সৎ মা এবং সৎ বোন তাকে মারতে থাকে যে সে এত দামি একটা ইনভিটেশন কার্ড পেয়েছে। এদিকে তার সৎ বোন যখন ওয়ান ওয়ানকে মারতে যাবে তার বেস্ট ফ্রেন্ড সেখানে চলে আসে আর তার সৎ বোনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন তার সৎমা বলে তুমি কে হও? তখন তার ফ্রেন্ড বলে ও আমার বেস্ট ফ্রেন্ড। এরপর তাদের ওয়ার্নিং দিয়ে চলে আসে। এদিকে তার ফ্রেন্ড বলে আসলে আমার লেট হয়ে গিয়েছে, কারণ আমি একটা নেকলেস কিনতে চেয়েছিলাম কিন্তু সেটা কিনতে পারিনি, একজন হ্যান্ডসাম ছেলে কিনে নিয়েছে আর আমি তার হ্যান্ডসামনেসে ক্রাশ খেয়েছি। তখন সে বলে ভালোই তো, আমার বেস্ট ফ্রেন্ড ক্রাশ খেয়েছে। অন্যদিকে তার বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসা করে 2 বছর আগে যে ছেলেকে তুমি ভালোবাসতে সে ছেলেকে কি তুমি তোমার মনের কথা বলতে পেরেছ? তখন সে বলে সে এখনো বলতে পারেনি। এর পরের সিনে আমরা লুফেংকে দেখতে পাই যে ওয়ান ওয়ানের কাছে গিয়ে সেই নেকলেসটি পরিয়ে দেয়। এরপর জিজ্ঞাসা করে তুমি এটা আমাকে কেন দিচ্ছ? তখন সে বলে আজকে আমাদের কন্ট্রাক্টের প্রথম দিন, তাই তোমাকে আমি অ্যাওয়ার্ড দিচ্ছি, আবার একটু হাসো। তখন সে হাসতে গেলে ও বলে তোমাকে হাসলে আরও খারাপ দেখায়, কিন্তু হ্যাঁ তুমি এখান থেকে আমার অনুমতি ছাড়াও যাবে না। এদিকে আজকে তার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন, কিন্তু সে এই রুম থেকে বেরোতে পারছে না। সে অনেকটা ট্রাই করে, এরপর প্ল্যান করে লুশাওকে এখানে নিয়ে আসে। তখন লুশাও বলে তুমি আমার আঙ্কেলের এখানে কি করছো? ওয়ান ওয়ান বলে তোমার আঙ্কেলের সাথে আমি কিছু কাজ করছি, এর জন্য এখানে থাকতে হচ্ছে। এটা শুনে লুশাও অনেকটা অবাক হয়। অন্যদিকে ওয়ান ওয়ান বলে আজকে তার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন,
তখন সে বলে তাহলে আমিও সেখানে যাব। প্রথমে তো সে রাজি হয় না, কিন্তু পরে তার কথাতে সে রাজি হয়ে যায়। এরপর এরা ড্রেস চেঞ্জ করতে যায়। এরপর ড্রেস চেঞ্জ করে আমরা ওয়ানকে দেখতে পাই যে সুন্দর একটি ড্রেস পরেছে, কিন্তু সে এই ড্রেসে আনইজি ফিল করছে। তাই সে লুসাওর কাছে সাহায্য চায়। তখন সে তার কাছে থাকা সে মাফলারটি তার গলায় পরিয়ে দেয়। তখন সে একটা নেকলেস দেখতে পায় আর জিজ্ঞাসা করে এটা কে দিয়েছে। তখন সে বলে এটা গিফট। তখন সে বলে আচ্ছা এই গিফটটি কি আঙ্কেল দিয়েছে। এটা শুনে বেচারি ভয় পেয়ে যায়। তখন সে স্মাইল করে সে জিনিসটি ইগনোর করে দেয়। এদিকে ওয়ান লুসাওকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। একটু পর আমরা দেখতে পাই সে পার্টিতে ওয়ানের সৎ মা এবং সৎ বোন এসেছে, যাদের হাতে ইনভিটেশন কার্ড ছিল। সেখানে তার বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসা করে তোমরা এখানে কিভাবে এসেছ। তখন ইনভিটেশন কার্ড দেখায়, কিন্তু ওয়ান বলে এটা আমার ইনভিটেশন কার্ড ছিল, এটা তোমরা নিয়ে নিয়েছো। কিন্তু তার সৎ বোন এখানে ইউনকে ইনসাল্ট করে, যেটা দেখে ওয়ান অনেকটা রেগে যায়। আমার বেস্ট ফ্রেন্ডকে বুলি করবে না, কিন্তু তার সৎ বোন তার গায়ে ড্রিঙ্ক মেরে দেয়। এটা দেখে ইউন অনেকটা রেগে যায় আর তাকে মারতে যাবে। ওয়ান তার হাত ধরে নেয়। এরপর ইচ্ছে মতেও তার সৎ বোনকে মারতে থাকে আর বলে আমি বলেছি আমার বেস্ট ফ্রেন্ডকে তুমি বুলি করবে না। এটা দেখে ইউন হাসতে থাকে। অন্যদিকে তার সৎ মা এবং সৎ বোন অনেকটা রেগে যায়। তার সৎ মা একজন ওয়েটারকে ডেকে কিছু গার্ডদের ডাকতে বলে, যাতে তারা ওয়ান আর ইউনকে বের করে দিতে পারে। তখন সেখানে লুসাও আসে। লুসাওকে লিন বলে দেখো এই দুজন আমাকে বুলি করছে, এরা কোত্থেকে পার্টিতে উঠে এসেছে। তখন ইউন হাসে আর বলে যদি আসল পরিচয় জানতে পারো তখন কি হবে। তখন কিছু গার্ডরা আসে যারা কিনা ইউনকে মিস বলে ডাকে। এটা দেখে ওয়ানের সৎ মা হাসতে থাকে আর তার কাছে ক্ষমা চায়। কিন্তু যেহেতু এরা ইউনকে এবং ওয়ানকে ইনসাল্ট করেছে, এর জন্য সবার সামনে কুকুরের মতো ডাকতে বলে। তখন বেচারিরা বাধ্য হয়ে কুকুরের মতো ডাকে আর এগুলো দেখে ইউন আর ওয়ান এনজয় করছিল। এরপর ইউন গার্ডদের দিয়ে তাদের ধাক্কা দিয়ে বের করে দেয়। সামনে দিয়ে লুফেং আসে। লুফেং এদের দেখে জিজ্ঞাসা করে আপনারা এখানে কি করছেন। তখন তারা বলে দেয় ওয়ান তাদেরকে ইনসাল্ট করেছে। এটা শুনে তো লুফেং অনেকটা শকড হয় আর মনে মনে বলে তার এত বড় সাহস। এরপর সে লিনের সাথে কথা না বলে সে পার্টিতে চলে যায়, যাকে দেখে ইউন অনেকটা অবাক হয়ে তাকিয়ে থাকে আর ওয়ানও অবাক হয়ে যায়। এবার যদি লুফেং তাকে জিজ্ঞাসা করে তাহলে সে কি উত্তর দিবে। এদিকে সুজা লুফেং ওয়ানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করছো। এদিকে ইউন জানতে পারে লুফেং লুসাওয়ের আঙ্কেল, তাই সে অনেকটা হ্যাপি হয়ে যায়। লুফেং তাদেরকে বকা দিয়ে বলে তোমরা এখানে কি করছো। ইউন বলে ওরা তো ফিউচারে হাজব্যান্ড ওয়াইফ হবে, তাই কিছুটা টাইম স্পেন্ড করতে এসেছে। এটা শুনে লুফেং রেগে তার হাত ধরে টেনে টেনে নিয়ে যায়। ইউন লুসাওকে জিজ্ঞাসা করে এটা কি হলো। তখন লুসা বলে আমি নিজেও জানি না, আঙ্কেল তো অনেকটা রেগে গিয়েছে। অন্যদিকে লুফেং ওয়ানকে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো, আমি তো তোমাকে নিষেধ করেছি ঘর থেকে না বের হতে। তখন সে বলে আজকে তার বেস্ট ফ্রেন্ডের জন্মদিন ছিল, তাই আমি তাকে কষ্ট দিতে পারিনি। তখন সে বলে তার মানে তুমি তোমার বেস্ট ফ্রেন্ডকে কষ্ট দিতে পারোনি, আমাকে কষ্ট দিচ্ছ। ওয়ান বলে এই অনুষ্ঠান শেষ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। কিন্তু এখানে লুফেং তার অনেকটা ক্লোজ হয়ে তাকে বকা দিতে থাকে। তখন ইউন চলে আসে আর বলে তুমি এতটা ক্লোজ হয়ে ওকে কেন বলছো। এরপর সে আরও কথা বলবে, কিন্তু ওয়ান সেটা ইগনোর করে দেয়। এরপর সে পার্টিতে যায়, যেখানে গিয়ে ইউনের ভাই আসে। ইউনের ভাই সবার সাথে পরিচিত হয় আর ইউনের ভাইকে দেখে লুফেংয়ের কিছুটা এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়। ইউনের ভাই যখন ওয়ানকে দেখতে পায় তখন সে বলে আরে এটা তো সে মেয়ে যে বারে কাজ করতো। এটা শুনে লুসাও এবং তার বোনও অনেকটা অবাক হয়ে যায়। তখন সে বলে হ্যাঁ আমি আগে কাজ করতাম সেখানে টাকার জন্য, কিন্তু আমি কোনো খারাপ কাজ করতাম না। কিন্তু সেখানে তার ভাই তাকে ইনসাল্ট করতে থাকে। আবার তার পক্ষ হয়ে লুফেং কথা বলে। সে বলে যদি ওটা খারাপ জায়গা হতো তাহলে তুমি সেখানে কি করতে গিয়েছো। অন্যদিকে ইউনের ভাই বলে তুমি তো তার হয়ে কথা বলো না, দেখো না তার গলায় পুরুষের মাফলার। লুসা বলে এটা আমার, আমি ওকে দিয়েছি। তখন সে বলে আচ্ছা তো ওটার ভিতরে কি লুকিয়েছে ও সবাইকে তো দেখাতে পারে। এখানে লুফেংয়ে বলে দেখি তোমার সে মাফলারটি সরিয়ে ফেলো। যখন ওয়ান সে মাফলার সরিয়ে ফেলে সবাই তার নেকলেস দেখে অনেকটা অবাক হয়ে যায়। বিভিন্ন জন বিভিন্ন ধরনের কমেন্ট করতে থাকে।
ইয়ন বলে, 1-1 তুমি জানো এটা সেই নেকলেস যেটা আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু লুফেংয়ের জন্য কিনতে পারিনি, লুফেং সেটা কিনে নিয়েছে। এটা শুনে 1-1 অবাক হয়ে যায়। অন্যদিকে লুফেংও কিছু বলছে না, আর সবাই তাকে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। সবাই তো এটাও বলে যে ওর সাথে লুফেংয়ের কি সম্পর্ক। তখন সে বলে, আমি তোমাকে পরে এই বিষয়ে বুঝিয়ে বলবো। অন্যদিকে লুফেং বলে দেয়, যেহেতু লু শাওয়ের ফিয়ন্সি সে, তাই আমি আমার ভাতিজার হয়ে তাকে এই উপহার দিয়েছি। কিন্তু ইয়নের ভাই বলে, তাতে কি হয়েছে, এই মেয়েটি আঙ্কেল এবং ভাতিজাকে একসাথে নাচাচ্ছে। তখন লুফেং অনেকটা রেগে যায়। এরপর তার ঘড়ি ঠিক করে তাকে ইচ্ছে মতো মারতে থাকে। লুফেং অনেকটা রেগেছিল, সে ছাড়া যদি অন্য কেউ 1-1কে বুলি করে তাহলে সে তাকে ছাড়বে না। এরপর তাকে আত্মরা করে ফেলে। আশেপাশের গেস্টরা বলে, লুফেং এটা কেন করছে, সে কি কন্ট্যাক্ট করতে চাইবে না? তখন লুফেং ওই ছেলেটিকে বলে, তোমরা কি মনে করো তোমাদের সাথে কন্ট্যাক্ট না করলে আমাদের কিছু যায় আসে, উল্টো তোমাদেরই ক্ষতি হবে। এরপর সেখান থেকে চলে যায়। অন্যদিকে 1-1 তো অনেকটা লজ্জায় আছে। এরপর সে তার ফ্রেন্ডকে বলে, তোমার ভাইয়ের অনেক আঘাত লেগেছে, আমাকে ক্ষমা করে দাও, আমার জন্য এসব হয়েছে। কিন্তু ইয়ন বলে, এতে তোমার দোষ নেই, ওই এটা ডিজার্ভ করে। অন্যদিকে 1-1 লুফেংকে দেখার জন্য গাড়ি থেকে নেমে যাচ্ছিল। লু শাও জিজ্ঞাসা করে, কোথায় যাচ্ছ? তখন সে ইনডিরেক্টলি একটা জায়গার নাম বলে। এরপর লু শাও তাকে জন্মদিনের উপহার দেয়। তখন সে অবাক হয়ে যায় আর ভাবে, তার মানে লুফেং এই উপহারটি তার জন্মদিনেই দিয়েছে। এরপর সে রুমে আসে। এরপর লুফেংয়ের কাছে যায়, তার চোখ এবং তার নাকের উপর টাচ করে আর বলে, তুমি আমাকে এই উপহারটি আমার জন্মদিনে দিয়েছ। এরপর সে তাকে দেখে হাসতে থাকে। এরপর মেডিসিন লাগিয়ে দেয়। তখন লুফেং বলে, পাগলি মেয়ে, নিজের বেস্ট ফ্রেন্ডের জন্মদিনের কথা মনে আছে, অথচ নিজের জন্মদিনই ভুলে গিয়েছে। এরপর লুফেং তাকে নিজের ক্লোজ করে নেয় আর 1-1ও তার ক্লোজ হয়ে সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে 1-1-এর বেস্ট ফ্রেন্ড ইয়ন তাকে একটা শপিং মলে নিয়ে যায় আর কিছু ড্রেস কিনে দেয়। এরপর বলে তার কাছে একটা প্ল্যান আছে কিভাবে লুফেংয়ের মন জয় করবে। এটা শুনে 1-1 বেচারি অনেকটা আপসেট হয়ে যায়, কারণ সেও তো লুফেংকে পছন্দ করে। এরপর সে বলে, আচ্ছা তুমি কি আমাকে সাহায্য করবে কিভাবে লুফেংয়ের মন জয় করব? 1-1 বলে, আমি আর সে এতটা ক্লোজ না। অন্যদিকে 1-1 জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি তাকে পার্সিও করতে চাও? তখন ইয়ন বলে, হ্যাঁ। এদিকে লুফেংয়ের কাছে মেসেজ যায় 1-1 তার জন্য সানসেট পয়েন্টে ওয়েট করছে। তখন সে মিটিং ছেড়ে তার ড্রাইভারকে দিয়ে সেখানে চলে যায়। তার ড্রাইভার জিজ্ঞাসা করে, আমরা কোথায় যাব? তখন সে বলে, সানসেট পয়েন্টে। আবার তার ড্রাইভার বলে, ওটা তো কাপেলদের জন্য বিখ্যাত। আবার বেচারা নিচে ট্রাইটুই ঠিক করে নেয় আর জিজ্ঞাসা করে তাকে কেমন লাগছে। তার ড্রাইভার বলে, হ্যান্ডসাম। এরপর সে সানসেট পয়েন্টে যায়, কিন্তু সেখানে ইয়নকে দেখতে পায়। তখন সে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? তখন ইয়ন বলে, আমি 1-1-এর সেলফোন দিয়ে তোমাকে মেসেজ করেছি। তখন সে বলে, এই সম্পর্কে কি 1-1 জানে? ইয়ন বলে, হ্যাঁ। তাকে বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু লুফেং তার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না। তখন ইয়ন বলে, তার মানে তুমি কাউকে পছন্দ করো। তখন ওই মুহূর্তে সে 1-1-এর কথা কল্পনা করে, কিন্তু সে এটা প্রকাশ করতে চায় না। তখন ইয়ন বলে, তুমি একটা কাপুরুষ যে নিজের মনের কথা প্রকাশ করতে চাও না। তুমি এবং 1-1 ভিন্ন। 1-1 তো 2 বছর আগে একটা স্ক্যাম ব্যাগকে পছন্দ করছে, কিন্তু সে এখনো তাকে বলতেও পারছে না। শুনে লুফেং অনেকটা অবাক হয়ে যায়। এরপর রেগে চলে যায়। এদিকে ইয়ন বলে, সে এটা কি বলে দিয়েছে, আবার লু শাও এবং 1-1-এর এঙ্গেজমেন্ট হয়তো ক্যান্সেল হয়ে যাবে। একটু পর সে দেখতে পায় যে এখানে লুফেং তার মোবাইল ফোন রেখে গিয়েছে। তাই সে মোবাইল ফোন থেকে ওই মেয়েটির নাম্বার বের করে যাকে লুফেং পছন্দ করে, যেটা কিনা 1-1-এর নাম্বার ছিল। সেখানে মেসেজ করে বলা হয় সানসেটে আসার জন্য। 1-1 তো হ্যাপি হয়ে যায় আর তার বেস্ট ফ্রেন্ডের দেওয়া সে ড্রেস পরে ওই সানসেট পয়েন্টে চলে যায়, যেখানে সে ইয়নকে দেখে অনেকটা শকড হয়। ইয়ন জিজ্ঞাসা করে, তুমি এখানে? অন্যদিকে লুফেং তার সেলফোন খুঁজে, কিন্তু সেখানে ছিল না আর বুঝতে পারে সে তো ওই সানসেট পয়েন্টে সেলফোন রেখে এসেছে। এদিকে ইয়ন 1-1-কে বলে, আমি জানতে চেয়েছিলাম সে কোন মেয়েকে পছন্দ করে আর ওই নাম্বার আমি মেসেজ করেছি, কিন্তু দেখছি যে তুমি সে। তখন সে বলে, আগে তুমি আমার এক্সপ্লেনেশন শুনো। এদিকে তার বেস্ট ফ্রেন্ড জিজ্ঞাসা করে, আচ্ছা 2 বছর আগে তুমি যে ছেলের উপর ক্রাশ খেয়েছো সে কি লুফেং? তখন 1-1 চুপ থাকে। এরপর বলে, হ্যাঁ।
এতে ইউন অনেকটা কান্না করে দেয়। এরপর সে বলে, তুমি আমাকে মারো কাটো, এরপর আমার সাথে ফ্রেন্ডশিপ নষ্ট করিও না। কিন্তু তার ফ্রেন্ড বলে, তুমি কি এবার ব্রেভো হবে? তুমি কি তোমার মনের ফিলিংস লুফেংকে বলতে পারবে? তুমি অনেক কিছু সহ্য করেছো যেখানে আমি কোনো কিছুই জানতে পারিনি, এবার তুমি তোমার মনের ফিলিংস লুফেংকে বলে দিবে। তখন সে বলে, ওর সাথে তো লু শাওয়ের এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গেছে। তখন ইয়ন বলে, আমি জানি তুমি এসব কিছু তোমার সৎমা এবং সৎ বোনের জন্য করছো, তুমি চিন্তা করিও না, আমি সবকিছু দেখে নিব। তখনই লুফেং আসে, আর তখন সে সেখানে ওয়ান ওয়ানকে দেখতে পায় আর জিজ্ঞাসা করে, তোমার এত বড় সাহস, তুমি ইউনের প্ল্যানে সামিল হয়ে আমাকে এখানে এনেছো, আর তুমি নাকি 2 বছর ধরে কোন ছেলেকে পছন্দ করো? তখন ওয়ান ওয়ান তার কলার ধরে নেয়। লুফেং জিজ্ঞাসা করে, এটা কি করছো? তখন সে তাকে কিস করে দেয়। এরপর দুজনে অনেকটা রোমান্টিক হয়ে কিস করতে থাকে। অন্যদিকে বাসায় আসলে ওয়ান ওয়ান লুফেংকে জিজ্ঞাসা করে, তুমি ওই ছেলেকে ওই দিন কেন মেরেছ? এটা শুনে লুফেং তাকে কিস করে, এরপর বলে এটাই তার জবাব। এরপর দুজনে ঘনিষ্ঠ হয়ে রোমান্টিক নাইট স্পেন্ড করে, আর তখনই আমাদেরকে পুতুলে ফোকাস করা হয়। পরের দিন সকালে ওয়ান ওয়ান বলে সেই এঙ্গেজমেন্টটি ক্যান্সেল করে দিবে। তখন লুফেং জিজ্ঞাসা করে, তুমি এসব কেন বলছো? ওয়ান ওয়ান বলে, আমি সব কিছু ক্লিয়ারিফাই করতে চাই। এরপর সে লুশার সাথে দেখা করে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করতে চায়। তখন সে বলে, আমি আগেই জানতাম। এরপর সে বলে, আমি জানি তুমি আমার আঙ্কেলকে পছন্দ করো। তুমি জানো 10 বছর আগে আমার মম ড্যাড একটা শিপে মারা গিয়েছে, এর পিছনে লুফেংই ছিল। কিন্তু ওয়ান ওয়ান বলে, হয়তো এটা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, তোমার আঙ্কেল কেন এমনটা করবে? তখন লুশাও বলে, তোমার মনে আছে সেই শিপের কথা যেখানে তুমি ছিলে আর তোমার মম ছিল? আর ফ্ল্যাশব্যাকে সে লুফেংকে বাঁচাতে গিয়ে আগুনে নিজের বয়সও হারিয়ে ফেলে। আর লুশাও তাকে বলে, তুমি একজন ডেভিলকে বাঁচিয়েছ যে অতগুলো মানুষকে মেরে ফেলেছে। এগুলো শুনে ওয়ান ওয়ান অনেকটা কান্না করতে থাকে আর বলে, তুমি এসব বন্ধ করো। তখন সে বলে, তুমি আমার সাথে এঙ্গেজমেন্ট করে নাও আর লুফেংকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। অন্যদিকে সে বাসায় আসলে লুফেং জিজ্ঞাসা করে, তুমি এতটা আপসেট কেন? তখন সে তাকে কিছু জিজ্ঞাসা করতে চায় কিন্তু করে না। পরে লুফেং বলে, টেনশন করিও না, যে কোনো মূল্যে আমি এই এঙ্গেজমেন্টটি ভেঙে ফেলবো। তখন ওয়ান ওয়ান বলে, যদি এই ইনসিডেন্ট না হতো তাহলে আমি আর তুমি এক হতে পারতাম। অন্যদিকে লুশাও একটা ইউএসবি কার্ড নিয়ে হাসতে থাকে। এরপরে একটা জন্মদিন অনুষ্ঠান দেখানো হয় যেখানে তার পার্টির লোকেরা তার বিয়ে সম্পর্কে জিজ্ঞাসা করে। লুফেং বলে দেয় সে একটা মেয়েকে পছন্দ করে আর সে মেয়েটি এই পার্টিতে আছে। এটা শুনে তো লিন হাসতে থাকে। তখন ইউন আসে আর ইউনকে একটা মেয়ে জিজ্ঞাসা করে, লুফেং যাকে পছন্দ করে তুমি কি সে মেয়েটিকে চিনো? তখন সে বলে, হ্যাঁ চিনি। অন্যদিকে দাদু লুশাও এবং লুফেংকে নিয়ে স্টেজে উঠে এবং সে বলে দেয়, আমার নাতি লুশাওর সাথে ওয়ান ওয়ানের এঙ্গেজমেন্ট ঠিক করেছি। তখন তাকে স্টেজে ডাকে আর ওয়ান ওয়ান স্টেজে ওঠার সময় ইউন তাকে নিষেধ করে, কিন্তু ওয়ান ওয়ান ইউনের কথা না শুনে সোজাসুজি স্টেজে উঠে যায়। অন্যদিকে লুশাও ওয়ান ওয়ানকে প্রপোজ করে আর এটা দেখে লুফেং অনেকটা রেগে যায় আর ওয়ান ওয়ানও রাজি হয়ে গেলে ইউন এবং লুফেং অনেকটা অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। লুশাও বলে, আঙ্কেল আপনি কি এবার আমাদের মাঝে ইন্টারফিয়ার করবেন? তখন তার আঙ্কেল তার রাগ কন্ট্রোলই করতে পারছে না। এক পর্যায়ে সে ওয়ান ওয়ানকে জিজ্ঞাসা করে, তুমি এগুলো কেন করছো? তুমি এই এঙ্গেজমেন্ট কেন ভাঙছো না? তখন সে মনে মনে বলে, আমাদের শুধুমাত্র এতটুকুই জার্নি ছিল। অন্যদিকে লুশাও বলে, আমি শুনেছি তুমি যে মেয়েকে পছন্দ করো সে মেয়ে এই অনুষ্ঠানে আছে। তখন তার ড্যাড জিজ্ঞাসা করে, সে কোথায়? এরপর হঠাৎ একটা টিভিতে কিছু ভিডিও শো হয় যে ভিডিওতে লুফেং আর ওয়ান ওয়ান ঘনিষ্ঠ হয়েছিল, যেটা দেখে এরা অবাক হয়ে যায়। ওয়ান ওয়ান মনে করে হয়তো এটা লুফেং এর কাজ, কারণ লুফেং বলেছিল যে কোনো মূল্যে সেই এঙ্গেজমেন্ট ভেঙে ফেলবে। এরপর সে লুফেংকে জিজ্ঞাসা করে, এটা কি তুমি করেছো? তখন সে বলে সে এটা করেনি। অন্যদিকে লুশাও বলে, আঙ্কেল তুমি তোমার ভাতিজার বউয়ের সাথে এসব করেছো? অন্যদিকে তার ড্যাডও অনেকটা রেগে যায়। আশেপাশে সবাই প্রশ্ন করে। তখন সে স্মাইল দিয়ে বলে, তোমরা সবাই এতটা সারপ্রাইজ কেন? আবার তো জানতে পেরে আমার ওমেনকে। অন্যদিকে লুশা বলে, আঙ্কেল ও এখন আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে। তখন লুফেং তার হাত থেকে আংটিটি খুলে ফেলে। এরপর সবাইকে বলে, তোমরা সবাই এটা যদি লিক করো তাহলে আমার চাইতে খারাপ কেউ হবে না। এটা দেখে ইউন হাসে। এরপর সব লোকেদের এখান থেকে চলে যেতে বলে। একে একে সবাই এখান থেকে চলে যায়।
তখন ওয়ান ওয়ান বলে এখন সবাই চলে গিয়েছে, তাই নাটক করা বন্ধ করো। আমি জানি এই ভিডিওটি তুমি লিক করেছ। লুফ্যাং বলে সে এটা করেনি। ওয়ান ওয়ান বলে তুমি চাওনি এই বিয়ে ভাঙতে? লুফ্যাং বলে হ্যাঁ চেয়েছি, কিন্তু আমি এতটা ডার্টি না। এরপর বলে তোমার মতো ক্রিমিনালের থেকে আর কি আশা করা যায়? 10 বছর আগে সেই শিপে তুমি অনেক মানুষকে মেরে ফেলেছ, আর তোমাকে একটা মেয়ে বাঁচাতে গিয়ে তার বয়সও হারিয়ে ফেলেছে, যে কিনা আমি ছিলাম। এটা শুনে লুফ্যাং অবাক হয় আর বলে সত্যি তুমি সেই মেয়ে ছিলে? কিন্তু সত্যি বলছি, না তো আজকের ভিডিও না তো ওই শিবে আগুন লাগানো, কোনো কিছুতে আমার দোষ নেই। কিন্তু ওয়ান ওয়ান তার কথা না শুনে সেখান থেকে চলে যাচ্ছে। তখন লুফ্যাং তার হাত ধরে নেয়, কিন্তু ওয়ান ওয়ান বলে সে লুফ্যাংকে এখন ঘৃণা করে। এটা শুনে লুফ্যাং একটা ছুরি নেয়, এরপর বলে সত্যি আমাকে ঘৃণা করো তাহলে এক্ষুনি আমাকে মেরে ফেলো। এরপর ছুরি দিয়ে তাকে বারবার তাকে মেরে ফেলার কথা বলে। ওয়ান ওয়ান বলে তুমি কি মনে করছো আমি তোমাকে মারতে পারবো না? লুফ্যাং বলে তাহলে মেরে ফেলো, কিন্তু বেচারি মারতে গিয়ে তার হাত কাঁপে। এরপর সে ছুরিটি ফেলে দেয়। এরপর সে অনেকটা কান্না করে আর বলে তোমাকে বাঁচানোর বদলে আমাকে প্লিজ যেতে দাও। লুফ্যাং বলে তুমি চলে গেলে আমি কিভাবে থাকবো, প্লিজ এটা করিও না। কিন্তু সে বলে আমরা কি আমাদের মাঝে যা কিছু আছে সবকিছু শেষ করতে পারি না? এগুলো বলে বলে ওয়ান ওয়ান কান্না করছিল। অন্যদিকে লুফ্যাং লুশাওর কাছে যায় আর বলে তুমি অনেক অন্যায় করেছো, আমি জানি তুমি এটাও করেছো, আমি তোমাকে ভালো করে শিক্ষা দিতে পারিনি। কিন্তু লুশা বলে তুমি নাটক করিও না, তুমি আমার মা বাবাকে খুন করেছো। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কিন্তু ফাইনালি ওয়ান ওয়ানকে পেয়ে গিয়েছি। আর সে তার আঙ্কেলের কথা না শুনে তাকে তাড়িয়ে দেয়। অন্যদিকে লুফ্যাং এর ড্যাড জানতে পারে ওয়ান ওয়ানের মম উইটনেস ছিল। এরপর সে বলে যদি লুফ্যাং আর ওয়ান ওয়ান কিছু করতে চাই তাহলে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে ফেলবো। অন্যদিকে লুফ্যাং এর অ্যাসিস্ট্যান্ট এসে বলে ম্যাডামকে বাসায় পাওয়া যাচ্ছে না। তখন লুফ্যাং কল্পনা করে ওয়ান ওয়ান বলেছিল সে তাদের সম্পর্ক শেষ করতে চায়। তখন সে বলে তাকে আর খোঁজার লাভ নেই, সে তার রাস্তায় চলে গিয়েছে। তার অ্যাসিস্ট্যান্ট আরও বলে কোনো একটি ফাংশনে তাকে যেতে হবে। তখন লুফ্যাং রাজি হয়ে যায়। এরপর সে ফাংশনে আমরা ওয়ান ওয়ানের সৎবোনকে দেখতে পাই, যে তার ফ্রেন্ডের সাথে ওয়ান ওয়ানকে ইনসাল্ট করছে। আসলে ওয়ান ওয়ান সে অকেশনে ওয়েটার হিসেবে কাজ করে। এরপর সে কোনো একজন মহিলাকে ড্রিঙ্ক সার্ভ করলে সে মহিলার কাছে গিয়েও তার সৎবোন তার নামে মিথ্যে কথা বলে। তখন ওই মহিলাটি রেগে গিয়ে বলে আমি এই ড্রিঙ্ক করব না, এটা ফেলে দিয়ে আসো। ওয়ান ওয়ান বলে সে এই ড্রিঙ্কে কিছু মিশায়নি আর নোংরাও করেনি। তখনই লুফ্যাং এসে সে ড্রিঙ্কটি করে নেয়। আবার ওই মহিলা জিজ্ঞাসা করে তুমি কে? লুফ্যাং বলে তুমি কে? ওই মহিলা তার সাথে বার্গেনিং করতে থাকে। এরপর লুফ্যাংকে অপমান করতে থাকে। যখন তার হাজব্যান্ড আসে তখন সে তার হাজব্যান্ডকে বললে তার হাজব্যান্ড তাকে উল্টো থাপ্পড় মারে, কারণ তার হাজব্যান্ড লুফ্যাংকে চিনতে পেরেছে। এদিকে যে লোকটি এই এক্সিবিশন অথরাইজ করেছে তার মেয়ে লুফ্যাংকে বলে তুমি কি কাউকে পছন্দ করো? লুফ্যাং ওয়ান ওয়ানের দিকে তাকিয়ে এরপর বলে না, আমি কাউকে পছন্দ করি না। তখন মেয়েটি বলে তাহলে তো আমার ল্যান্ড ক্লিয়ার আছে। এটা শুনে ওয়ান ওয়ান অনেকটা আপসেট ফিল করে। এরপর এরা পার্টিতে যায়, কিন্তু সেই অকেশনে একটা রিং হারিয়ে যায়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। লোকটি ওয়ান ওয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি কোথাও হারিয়ে ফেলেছ? ওয়ান ওয়ান বলে সে এই সম্পর্কে কিছুই জানে না। তার সৎবোন এসে বলে ওই হয়তো এটা চুরি করেছে। ওয়ান ওয়ান বলে সে এটা চুরি করেনি, আর সে চুরিও বা কেন করবে, কিন্তু তার সাইন ল্যাঙ্গুয়েজ কে বুঝে না। তখন সে বলে ও বলছে ও এটা চুরি করেনি। এবার লুফ্যাং তার সৎবোনকে বলে আমার মনে হয় তুমিই করেছো, কারণ তুমি বারবার ব্লেম করছো। অন্যদিকে ওয়ান ওয়ান রেগে গিয়ে তার পকেট থেকে কিছু নিচে ফেলে দেয় যেখানে সেই রিংটি ছিল। আবার সবাই তাকে দোষারোপ করলে ওয়ান ওয়ান বলে সে নিজেও জানে না এই রিংটি এখানে কোত্থেকে এসেছে। তখন তার সৎবোন বলে তুমি তোমার মমের মেডিকেল এক্সপেন্সিভের জন্য এসব করেছো। এরপর তাকে ধাক্কা দেয়। সে গরিব এবং বোবা বলে সবাই তাকে ইনসাল্ট করতে থাকে। একটু পর সেখানে ওই মেয়েটি আসে আর ওয়ান ওয়ানকে তুলে নেয়। আবার লুফ্যাং বলে সেই এই আন্টিটি চুরি করেছে, কারণ এই আন্টিটি সম্পর্কে সে অনেক ভালো ভালো কথা শুনেছে। সেই আন্টিটি তার মনের মানুষকে দিতে চেয়েছিল। তখন সবাই জিজ্ঞাসা করে তার মনের মানুষকে। ওয়ান ওয়ান তখন সে বলে হ্যাঁ, আসলে সে তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু সেটা দিতে পারেনি। তখন ওই লোকটি বলে তাহলে তুমি তোমার অসম্পূর্ণ কাজটি আবার সম্পূর্ণ করো। টাকার রিং দিয়ে বলে তুমি ওকে প্রপোজ করে দাও। এটা শুনে লুফ্যাং অনেকটা অবাক হয়ে যায় আর সে খুশিও হয়ে যায়। এরপর সে ওয়ান ওয়ানের কাছে যায়। এরপর তাকে প্রপোজ করে আর জোর করে রিংটি পরিয়ে দেয়।
এদিকে ওয়ান ওয়ান সেখান থেকে চলে যাচ্ছিল। লুফেং তাকে নিজের কাছে আনে আর ফোর্সফুলি কিস করে। এটা দেখে তার সৎবোন অনেকটা রেগে যায়। অন্যদিকে তার সৎবোন জিজ্ঞাসা করে, আমি জানি তুমি এসব কিছু করনি। তখন লুফেং বলে, আমি জানি তুমি করেছো, তুমি ইচ্ছে করে ওয়ান ওয়ানকে অপমানিত করার চেষ্টা করেছো। তখন সে সরি বললে সে বলে, তুমি ওয়ান ওয়ানের কাছে ক্ষমা চাও। এরপর বেচারি ক্ষমা চায়। অন্যদিকে ওয়ান ওয়ান তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। এরপর লুফেং তার পিছু পিছু। ওয়ান ওয়ান জিজ্ঞাসা করে, তুমি কি চাও? লুফেং বলে, আমি চাই তোমার মমের মেডিকেল এক্সপেন্সিভ বহন করতে। তখন সে বলে, দরকার নেই, তোমার ডার্টি টাকা আমার কোনো দরকার নেই। এরপর রিংটি তার মুখে মেরে সেখান থেকে চলে যায়, যেটা দেখে লুফেং অনেকটা শকড হয়। অন্যদিকে ওয়ান ওয়ান সে রিংটি রাতে খুঁজতে আসে। তখন সিকিউরিটি গার্ড জিজ্ঞাসা করে, কি খুঁজছেন? ওয়ান ওয়ান কিছু বলার আগে তার কাছে একটা কল আসে, আর সে মেসেজ দেখে সে অনেকটা খুশি হয়ে যায়। একটু পর সেখানে লুফেং আসে, আর সিকিউরিটি গার্ড বলে, অবাক তো, এখানে একটা মেয়েও এসেছে, আবার এই ছেলেটিও। অন্যদিকে ওয়ান ওয়ান হসপিটালে যায়, সেখানে তার মমের হুঁশ ফিরে এসেছে। এরপর সে ইমোশনাল হয়ে তার মমকে জড়িয়ে ধরে। তার মম তো বলে, তুমি অনেকটা কষ্ট করেছো, আমি নাচ থেকে শুনেছি আমার মেডিকেল খরচ বহন করতে তুমি কত কিছু না করেছো, এমনকি তুমি একটা ছেলেকে বাঁচাতে গিয়ে তুমি তোমার নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছো। তখন সে বলে, আমি একজন ডেভিলকে বাঁচিয়েছি। তখন তার মম বলে, হ্যাঁ ডেভিল, যাকে তার বাবাই ডেভিল বানিয়েছে। এরপর তার মম তাকে কিছু ফ্ল্যাশব্যাক কল্পনা করে বলে, সে বলে, আমি ওই শিপে ছিলাম, আমি জানতে পেরেছি সেখানে আগুন লাগানোর পিছনে লুফেংয়ের ড্যাড ছিল। কিন্তু লুফেং এসব জানতো না, সে তো তার ভাই আর ভাবিকে সিএফ করতে এসেছে। কিন্তু সে অ্যাক্সিডেন্টে সেও মারাত্মকভাবে আঘাত পায়। এগুলো শুনে ওয়ান ওয়ান অবাক হয়, আর সে অনেকটা ইমোশনাল হয়ে যায় আর দৌড়ে এখান থেকে চলে যায়। আর মনে মনে ভাবে সে কতই না অপমান করেছিল লুফেংকে। অন্যদিকে লুফেং তার ভাইয়ের কাছে যায়। সে তার ভাইকে সরি বলে যে সে ওয়ান ওয়ানের মনও জয় করতে পারেনি আর লুশাওকে মানুষ করতে পারেনি। কিন্তু তার ভাই এসব কিছু মনে রাখতে নিষেধ করে দেয়, সব কিছু ইগনোর করে জীবনে এগিয়ে যেতে বলে। একটু পর সেখানে ওয়ান ওয়ান আসে। ওয়ান ওয়ানকে দেখে লুফেং জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? আমাদের সেই কন্ট্রাক্টটি আর রিনিউ করতে হবে না। তখন ওয়ান ওয়ান তাকে সে পুতুল দেখায়। এরপর ওই পুতুল থেকে সে ক্যামেরাটি বের করে বলে, তুমি জানো এসব কিছুর পিছনে কে আছে? লুশাও। তখন সে সরি বলে। ওয়ান ওয়ান বলে, তুমি কেন সরি বলছো? এসব কিছুর পিছনে তো লুশাও আছে, না তো তুমি ওই দিন সেই শিপে আগুন লাগিয়েছ, না তো এই ঘটনাতে তুমি ইনভলভ ছিলে, অথচ আমি তোমার হৃদয়ে আঘাত করতে চেয়েছি। আর বেচারে কান্না করতে থাকলে লুফেং তাকে জড়িয়ে ধরে। এরপর বলে, আচ্ছা আচ্ছা, তোমার অনেক কান্না হয়েছে, আবার থামো। তোমার মনে আছে আমি তোমাকে একবার বলেছি তুমি যদি আমার কাছে আবার ফিরে আসো তাহলে আমি যেতে দিব না? তখন ওয়ান ওয়ান বলে, হ্যাঁ। এরপর সে তাকে জড়িয়ে ধরে। এর পরের সিনে লুফেং এর ড্যাডকে দেখানো হয় যে শেয়ার হোল্ডারদের নিয়ে একটা মিটিং এ বসে আর লুশাওকে সিও করে দেয়। কিন্তু সেখানে লুফেং ওয়ান ওয়ানকে নিয়ে আসে, যাকে দেখে তার ড্যাড রেগে গিয়ে বলে, ও এখানে কি করছে? লুশাও তার সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে ফেলেছে। লুফেং বলে, আমি সিও আর আমি আমার পার্টনারকে নিয়ে এসেছি, কিন্তু তুমি সেই শিপে আগুন লাগিয়ে দিয়ে তোমার ভাই এবং ভাবিকে শেষ করে ফেলেছো। তখন ওয়ান ওয়ান বলে, এর পিছনে লুফেং এর হাত নেই। তখন তার ড্যাড তাকে পানির বোতল মারতে যাবে, লুফেং তাকে বাঁচিয়ে নেয়। এরপর ওয়ান ওয়ান তার মোবাইল ফোন ব্যাগ থেকে বের করে একটা ভয়েস শোনায়, যেটা তার মম বলেছে এসব কিছুর পিছনে লুফেং এর ড্যাড ছিল। তখন সে বলে, আপনি এতটা নিষ্ঠুর যে আপনি আপনার ছেলেকে মারার জন্য আপনার এই ছেলেকে ফাঁসিয়েছেন। এরপর লুশাওকে বলে, তুমি তোমার আঙ্কেলকে এখনো চিনোনি, সে তোমাকে অনেকটা ভালোবাসে। অন্যদিকে লুশাও তার দাদুকে জিজ্ঞাসা করে, এই মেয়েটি যা বলছে এটা কি সত্য? তখন তার দাদু অনেকটা রেগে বলে, আমি এই কোম্পানির সিও, তাই আমার কথায় সবকিছু হবে। তখন লুফেং বলে, ড্যাড তুমি বৃদ্ধ হয়ে যাচ্ছ, আর শেয়ার হোল্ডাররা ভালো করে জানে কোনটাতে ভালো হবে। তখন শেয়ার হোল্ডাররা চলে যায়, আর তার ড্যাড অসুস্থ হয়ে গেলে লুফেং তার ড্যাডকে হসপিটালে নিয়ে যেতে বলে, আর তার অনুমতি ছাড়া কোথাও যেতে নিষেধ করে দেয়। এদিকে লুশাও বেচারা অনেকটা স্যাড হয়ে বলে, আঙ্কেল এটা কি সত্য? তুমি কেন আমাকে এতদিন কিছু জানাওনি? তখন লুফেং বলে, তুমি সবকিছু ভুলে যাও, নিজেকে কষ্ট দিও না। কিন্তু লুশাও বলে, আমি হার মানব না। এরপর একটা কলম নিয়ে নিজেকে আঘাত করে। এরপর তাকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে ওয়ান ওয়ান লুফেংকে জিজ্ঞাসা করে লুশাওর অবস্থা কেমন। তখন লুফেং বলে, তাকে আমরা হসপিটালে পাঠিয়েছি। এরপর লুফেং আর ওয়ান ওয়ান কিছুটা টাইম স্পেন্ড করে,
যেখানে সে তাকে কিছু ইয়াররিং গিফট দেয়। এরপর বলে এবার আমাকে তুমি বিয়ে করে নাও। এরপর সে ওই রিংটি দিয়ে তাকে প্রপোজ করে, যেটা দেখে ওয়ান ওয়ান জিজ্ঞাসা করে এটা কোথায় পেয়েছ? আমি তো এটা ফেলে দিয়েছি। লুফ্যাং বলে ভাগ্য ভালো আমি এটা খুঁজে পেয়েছি, আর এবার কি তুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট কর? তখন ওয়ান ওয়ান বলে ধন্যবাদ মিস্টার লুফ্যাং। তখন সে ওয়েলকাম বলে মিসেস লুফ্যাং। এরপর দুজনকে জড়িয়ে ধরে। অন্যদিকে লুফ্যাং ওয়ান ওয়ানকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার বলে তার বয়স ফিরিয়ে আনা যাবে অ্যাব্রডে চিকিৎসা করলে, কিন্তু অনেক টাকা খরচ আছে। লুফ্যাং বলে তাতে কোনো সমস্যা নেই। এটা শুনে তো ওয়ান ওয়ান খুশি হয়ে যায়। এর পরের সিনে লুফ্যাং কিছু সাইন করছিল। ওয়ান ওয়ান এসে বলে হ্যালো মিস্টার লুফ্যাং, তোমার কি আমার সাথে কোনো কথা আছে? যেটা শুনে লুফ্যাং অবাক হয়ে দাঁড়িয়ে যায়। এরপর বলে হ্যাঁ, অনেক কথাই জমা আছে। এরপর সে তাকে কিস করে দেয়, আর এই কিসের মাধ্যমে আমাদের আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায়। থ্যাংক ইউ গাইস।